আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে নতুন একটা টপিকের ক্লাস করব। ঈদের আগে হয়তো বা এটা আমাদের সর্বশেষ টপিক, তারপরে ঈদের পরে এসে ক্লাস করবো ইনশাল্লাহ। তো সবাই ঠিক মতো শুনতে পারতেছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আর এই প্রবলেম এস টপিকটা একদিনই শেষ করা সম্ভব, ঠিক আছে? যদি আপনারা সবাই পিডিএফটা একটু দেখে থাকেন আর সবগুলো নিয়মের জাস্ট নির্যাস 2-3টা করে অঙ্ক আমি করে দিই, তাহলে কি সুবিধা হবে, বাকিগুলো আপনাদের নিজে নিজে করার সময় পাবেন। কিন্তু যদি বলেন যে না এটা কঠিন লাগতেছে, তাহলে আমরা কম স্কিপ করে বেশি করে অঙ্ক করাই দিব, তাহলে 2 দিন ক্লাস নেওয়া লাগবে। তো যারা লাইভে জয়েন করতেছেন তারা একটু বলবেন যে ক্লাসটা আমরা কি 2টা ক্লাস নিব নাকি একটা ক্লাসই শেষ করে দিব, কি করলে সুবিধা হয়। প্রায় 70টার মতো প্রশ্ন আছে মনে হয়। আসি প্রবলেম অন এস। এজ অধ্যায়ের বেসিকটা একটু আলোচনা করি। হ্যাঁ, লাকি আক্তার বুক নিয়ে কিছু বলেন না। বুক নিয়ে বলবো আসলে বইটা হাতে দেওয়ার দিন বলতে পারবো, ঠিক আছে? বইটা হাতে দেওয়ার দিনটা আসবে বিসিএস পরীক্ষার দিন হয়তোবা, এর আগে হবে না। বিশেষ পরীক্ষা ঈদের পরপরে, তো বিশেষ এর আগ পর্যন্ত সবাই একটু বিশেষ নিয়ে ব্যস্ত থাকেন, আমিও ব্যস্ত আছি। আর বিশেষ নিয়ে ব্যস্ত আছি বিষয়টা এরকম না, মানে বিশেষ এর ব্যস্ততার ফাঁকে আমি বইয়ের কাজটা ফিনিশ করতেছি। আসলে অনেকগুলো মিস্টেক থেকে গেছে, তো মিস্টেকগুলো সব মার্কেটে ছাড়লে ব্যাকফায়ার করবে বইটা, এই কারণে মিস্টেকগুলো কাজ চলতেছে। আচ্ছা, ওকে, 2টা ক্লাসের কথা সবাই বলতেছেন না, ঠিক আছে, সমস্যা নাই। আমরা চালু করি, দেখি আস্তে আস্তে কত রাখানো যায়, ঠিক আছে? ফ্যান। তো প্রবলেম অন এজ এর বেসিকটা আসলে প্রশ্ন সমাধান করতে, ঠিক আছে? আপনারা যেহেতু ব্যাংকের ম্যাথ করতে আসছেন, এতটুকু বেসিক তো নিয়ে আসছেন নাকি, যে আগে বয়স হলে মাইনাস হয়, পরে বয়স হলে যোগ হয়, ঠিক আছে? সমীকরণ কিভাবে সাজায়, এরকম বেসিক কিছু কথা আছে। তো এগুলা অঙ্কের মধ্যেই চলে আসে। 1 নম্বর প্রশ্নটা দেখেন। ইফ মারিও ওয়াজ 32 years old 8 years ago, how old was he x years ago? দেখেন তো কত সিম্পল একটা প্রশ্ন, কিন্তু মাথা খালাইতে হবে, এমনি এমনি হবে না, ঠিক আছে না? আচ্ছা, মতিন বলছেন 2টা ক্লাস, পলাশ বলছেন আস্তে শেষ করেন স্যার, মেহেরুল ইসলাম বলছেন 2টা। ওকে, ঠিক আছে। তাহলে এটা বাংলাটা কি বলতেছে দেখেন, বাংলাটা বোঝাই দিলে কিন্তু নিজে থেকে পারবেন, কিন্তু বাংলাটা বোঝাইতে তো লোক থাকবে না, আপনাকে নিজে নিজে বুঝতে হবে। যে মেরিও নামে একজন ব্যক্তি ওয়াজ ছিল 32 years old, 32 বছর বয়স, কখন? আজ থেকে 8 years ago, 8 বছর আগে। তাহলে 8 বছর আগে 32 থাকলে বর্তমানে তো 32 প্লাস 8 সমান 40 হবে, তাই না? আচ্ছা, হাউ ওল্ড ওয়াজ হি এক্স ইয়ার্স অ্যাগো। তাহলে এক্স বছর আগে তার বয়স কত ছিল? তাহলে 40 থেকে এক্স বাদ দিতে হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি, 40 মাইনাস এক্স। তাহলে এখান থেকে একটা বেসিক আমরা ক্লিয়ার করে নিতে পারি যে আগে গেলে মাইনাস আর পরে গেলে প্লাস। 32-এর সাথে 8 যোগ হলো, কারণ আমরা বর্তমানে ছিলাম, এখান থেকে সামনে গেলাম, এই জন্য যোগ। আর 40 থেকে এক্স মাইনাস হলো, কারণ প্রিভিয়াস গেলাম। তো এখানে বেসিকটা ক্লিয়ার। আচ্ছা, 2 নম্বর কি বলছে দেখেন। মেলিসা ইজ 4 times as old as জিম, প্যাট ইজ 5 years older than মেলিসা। ইফ জিম ইজ y years old, how old is প্যাট? BB80 2021 আসছে। দেখেন তো কত সিম্পল প্রশ্ন, কিন্তু এরকম প্রশ্ন কি নর্মালি প্রাইমারি বা নিবন্ধন বা বাংলায় আসা কোনো পরীক্ষায় পাবেন খুঁজে? সহজে কিন্তু খুঁজে পাবেন না। এখন ইংলিশ প্রশ্নগুলো কেন এরকম জটিল হয়ে যায়? কারণ হচ্ছে কি, যে ইংলিশ প্রশ্নগুলোর ক্ষেত্রে ওয়েবসাইট থেকে কপি করা হয়, ওয়েবসাইটে অনেক ধরনের স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকে, তো ওই অটোমেটিক্যালি তখন প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়ে যায় ইংরেজিতে। আর বাংলায় কিন্তু স্ট্যান্ডার্ড ওয়েবসাইট খুঁজে কপি করা যায় না, বোর্ড বই বা বিভিন্ন বই থেকে বা ইংলিশের বাংলা ট্রান্সলেট করে দেওয়া হয়, এই কারণে বাংলার প্রশ্নগুলো মনে হয় ইজি, ঠিক আছে? আচ্ছা, তো কি বলছে যে মেলিসা ইজ 4 times as old as জিম, মানে জিমের বয়সের থেকে মেলিসা হচ্ছে 4 গুণ, as old as মানে 4 গুণ, ঠিক আছে? 4 গুণ বেশি এরকম কিন্তু না। প্যাট ইজ 5 years, তাহলে প্যাট কে, জিম আর মেলিসা, এখানে তাহলে কয়জন লোক হলো? আচ্ছা, যখন এইভাবে বেশি নাম বসবে তখন আপনারা যেটা করবেন, অক্ষর দিয়ে তাদেরকে হিসাব করবেন। এম জে, আর একটা কি প্যাট, পি ইজ 5 years older than মেলিসা, এই মেলিসার থেকে প্যাট হচ্ছে 5 years older। এখন পি প্লাস 5 হবে,
মানে ব্যাপারগুলো না এরকম উল্টাপাল্টা লাগতে পারে, তখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, একটা ব্যক্তি হিসেবে চিন্তা করবেন। প্যাট ইজ 5 years older, মানে প্যাট হচ্ছে 5 বছরের বড়, তার মানে P+5 দিবেন না, এইরকম কিন্তু ভুল সিরিয়াসলি হতে পারে, এই জন্য আমি ইচ্ছা করে এটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি পি হচ্ছে বড়, প্যাট হচ্ছে বড় কার থেকে, মেলিসার থেকে, তার মানে পি ইকুয়াল টু মেলিসার যে বয়স আছে তার থেকে 5 যোগ করলে পি প্যাট হবে। ইফ জিম ইজ ওয়াই ইয়ার্স ওল্ড, এই যে জিমের বয়সটা দিল ওয়াই, তাহলে এই যে জিমের বয়স হচ্ছে ওয়াই, জিমের বয়স যদি ওয়াই হয়, মেলিসা যেহেতু জিমের থেকে 4 গুণ বড়, তাহলে মেলিসা হবে 4y। তাহলে আমরা সিকুয়েন্সিয়ালি লিখি, জিম হচ্ছে ওয়াই, ঠিক আছে, তাহলে মেলিসা হচ্ছে কত, 4y, কেন, প্রথম শর্ত অনুযায়ী। আচ্ছা, তাহলে প্যাট কত, প্যাট হচ্ছে এই যে মেলিসা +5 মানে যা 4y +5 মানে তা। হাউ ওল্ড ইজ প্যাট, তাহলে এই যে প্যাট সমান সমান 4y +5, তাহলে এইখানে আছে কোথায় 4y +5। দেখেন কাছাকাছি অপশনগুলো কিভাবে দিছে কনফিউশন তৈরি করার জন্য, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তো সহজ প্রশ্ন, কিন্তু মাথা খাটাইতে হবে, ঠিক আছে। আর যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করবেন তো ভুল হয়ে যাবে। 2 নম্বর মতো সবাই ক্লিয়ার। আচ্ছা, আসে 3 নম্বর প্রশ্নে। A person is 5 years older than his wife. His wife is 4 times as old as his son. আসলে এই কেন বলতেছেন বেসিক আলোচনা করার জন্য, আমাদের বইয়ে বা আমাদের ক্লাসে আসলে খুব বেশি বেসিক আলোচনা করার সুযোগ নাই একবারে। কারণ হচ্ছে কি যে আমরা যখন যেই নিয়মের অঙ্ক করব তখন সেই নিয়মের শুরুতে বেসিক গুলো করবো। এই টপিকটার শুরুতে দেখেন, মানে এই টপিক না, এই নিয়মটার শুরুতে যে কথা বলা আছে বেসিক কোশ্চেন, তার মানে এই প্রশ্নগুলাই বেসিক, এখানে বেসিক আলোচনাটা চলে আসবে। এরপরে ধরেন আছে রেশিও রিলেটেড প্রশ্ন যখন আসবে তখন এখানে রেশিওর বেসিকটা আলোচনা করব। আবার তারপরে ধরেন আছে সমীকরণের অঙ্ক আসবে, তখন ওই নিয়মটার আগে সমীকরণের বেসিক আলোচনা করব। তাহলে এইভাবে কিন্তু আমাদের বইটা ডেকোরেট করা আছে, এর ফলে আমাদের ক্লাসগুলো কিন্তু ওইভাবে হচ্ছে। এখন শুরুতে সবগুলা বেসিক আলোচনা দিয়ে আপনি কোনো কাজ হবে না, কারণ কি বেসিক আলোচনাটার সাথে সাথে অঙ্কের মধ্যে ইমপ্লিকেশন করে দেখাইতে হবে, ঠিক আছে না। আচ্ছা, বেসিকের জন্য বেসিক কোর্স ভর্তি হতে হবে এরকম না, অ্যাডভান্স ব্যাংকে এমসিকিউ কোর্সে বেসিক কথা চলে আসবে, সেটা আমরা ধাপে ধাপে দেখাই দিব। তাহলে 3 নম্বর কি বলছে, পারসন ইজ 5 years older than his, মানে এই প্রশ্নগুলাই বেসিক, এখানে যে কথাগুলো বলবো ওগুলাই বেসিক আলোচনা। 5 years older মানে তার স্ত্রী থেকে 5 বছরের বড়। হিজ ওয়াইফ ইজ 4 times as old as his son, তার ওয়াইফ হচ্ছে তার পুত্র থেকে 4 times as old as his son, তার মানে ওয়াইফ হচ্ছে কি পুত্র থেকে 4 গুণ বয়স। আফটার 5 years son's age will be 12 years, তাহলে কারো যদি বয়স দেওয়া থাকে তারপরে এতগুলো শর্ত দেওয়া থাকে, এই বয়সটা থেকে ওই শর্তগুলোতে যাওয়া যায়। 5 বছর পরে পুত্রের বয়স হবে 12। তাহলে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ দ্য পারসন, এই পারসন মানে শুরুতে যে পারসনটা এনার বয়স কত, তাহলে আমরা 12 থেকে শুরু করলাম, 12টা হচ্ছে কি 5 বছর পরের বয়স 12, তাহলে 5 বছর পরের বয়স বড় হলে 5 বছর আগের বয়স হবে 7, তাহলে 5 বছর আগের বয়স 7 হলে তাহলে এই 7টা হচ্ছে পুত্রের বয়স, পুত্র থেকে ওয়াইফ হচ্ছে 4 গুণ, তাহলে 4 × 7 = 28, আর হচ্ছে কি ওয়াইফের বয়স। এখন পারসনের বয়স কত, 5 বছর বেশি বড় যেহেতু, তাহলে 28-এর সঙ্গে 5 যোগ করলে 33, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ওই পারসনের বয়স 33। অনেক সময় এখানে একটু লেজুর লাগা দিতে পারে যে 5 বছর পরে ওই পারসনের বয়স কত হবে, তখন 33 সাথে আরো 5 যোগ করে হচ্ছে 38 করতাম, মানে এরকম করে বিভিন্ন লেজুর লাগাই দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অঙ্কটাতে কি এমন জটিল আছে, কোনো জটিল নাই, কিন্তু ইংলিশ রিডিং পরে অর্থ বোঝাটা ইম্পর্টেন্ট, বুঝলেই সহজে পারা যাবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই ক্লিয়ার। তাহলে আসি নেক্সটে 4 নম্বর কি বলছে, মিস্টার আলমগীর ইজ 5 times as old as his son বাবুল, আফটার 4 years the sum of their ages will be 50 years. How old is বাবুল now? আচ্ছা, তাহলে এখানে একটা বেসিক আলোচনা আছে, কিরকম যে বর্তমানে a + b একটা বয়স আছে, a + b মানে দুইজনের একটা বয়স আছে, কত জানি না, সাপোজ যে কোনো একটা আছে, মনে করেন 10 বছর, তাহলে 2 বছর পরে কি হবে, 2 বছর পরে এই দুইজনেরই বয়স 2 করে বাড়ার কারণে মোটে 4 বাড়বে। তার মানে বয়স বাড়ার সময় বড় আর ছোট দেখে না, দুইজনের যতজন বলে ততজনই বড় বেড়ে যায়, আর কমার সময় কিন্তু ততজনেরই কমবে, ঠিক আছে। বেশি একটা বিষয় মনে রাখবেন যে মিস্টার এ বড় আর মিস্টার বি ছোট, এই কথা মানে হচ্ছে এ সারা জীবনে সব সময় বড়, আপনার বড় ভাইয়ের সঙ্গে আপনার বয়সের ডিফারেন্স 2 বছর, এখন 80 বছর পরে তখনও কিন্তু বয়সের ডিফারেন্স 2 বছর, তার মানে বয়সের ডিফারেন্স শুরুতে যা থাকে শেষেও তাই থাকে। আবার যে বড় সে উল্টাপাল্টা করে কখনো ছোট হয়ে যাবে না,
বা ছোট জন বড় হয়ে যাবে না। যতই আপনি উল্টাপাল্টা কথা বলেন সবকিছুই কিন্তু এই একসাথে হিসাব হবে, ঠিক আছে? আচ্ছা, মানে যে বড় সে বড় থেকে যাবে, যে ছোট সে ছোটই থেকে যাবে। আর অ্যাভারেজের ক্ষেত্রে মানে এই বয়স আগে বা পিছনের ক্ষেত্রে যদি বেশি লোক হয়, যতজন ধরেন 5 জন, সবার বয়স 2 বছর করে বাড়বে, 2 বছর পরে সবারই বয়স 2 বছর করে বাড়বে। আবার যদি বলে 5 জন 2 বছর আগে, তখন সবারই বয়স 2 বছর করে কমবে, ঠিক আছে? তাহলে যতজন ততটা হিসাব হবে। আচ্ছা, তাহলে এখানে কি বলতেছে যে আলমগীর হচ্ছে 5 বছর 5 গুণ বাবুলের থেকে তার সন্তান, তাহলে 4 বছর পরে তাদের বয়সের যোগফল হবে 50। তাহলে এই যে মিস্টার আলমগীর আর তার সন্তান হচ্ছে বাবুল, এবি ইকুয়াল টু হচ্ছে 50 কখন? যখন হচ্ছে 4 বছর পরে। তাহলে 4 বছর পরে 50 হলে বর্তমানে কত? 4 দুগুণা 8 মাইনাস হবে, ঠিক আছে? তাহলে 50 মাইনাস 8 সমান সমান 42, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে নেক্সট আসি। 42 কি? 42 হচ্ছে আফটার 4 ইয়ার্স পরে যদি 50 হয়, বর্তমানে 42। এখন এই 42 এর মধ্যে মিস্টার আলমগীর ইজ 5 times as old as his son, ইজ বলছে, তার মানে বর্তমানে, ঠিক আছে? তাহলে বর্তমানে বয়স হচ্ছে 42, না এখানে তো ডিজিটাল মিস্টেক দিছি। 50 হচ্ছে, তাহলে 4 বছর পরে তো 52, এখান থেকে 42 হলে 5 গুণ, তাহলে তো দশমিক চলে আসবে। আচ্ছা, হাউ ওল্ড ইজ বাবুল নাও? বাবুলের বয়সটা কত? তাহলে 42টা কি? 42টা হচ্ছে 6 গুণের মান। মিস্টার আলমগীর ইজ 5 টাইমস। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে 5x হচ্ছে মিস্টার আলমগীর আর তার সন্তান হচ্ছে x। তাহলে 6x এর ভ্যালু হচ্ছে 42। তাহলে x এর ভ্যালু হচ্ছে 6 দিয়ে ভাগ করলে 7। তাহলে 7 বছর হচ্ছে মিস্টার বাবুলের বয়স। এ হচ্ছে 7 বছর, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 7 বছর। তাহলে এখান থেকে আমরা একটা নতুন কি শিখলাম? প্রত্যেকটা অঙ্কে যেটা নতুন শিখবেন সেটা মনে রাখবেন, আর বাকি সব কথা ভুলে যাবেন। এখানে নতুন শিখলাম যে 2 জনের বয়সে 4 বছর পরে গেলে 2 জনের বয়স 8 বছর বেড়ে গেছে, ওই জন্য 8টা আগে বাদ দিয়ে বর্তমানে নিয়ে আসলাম। 5 নাম্বার, the sum of Rohim's age and his son age is 55 years. 5 years ago Rohim's son was 29 years younger than Rahim. যে ইয়াঙ্গার মানে হচ্ছে ডিফারেন্স, কিন্তু ওল্ডার আর ইয়াঙ্গার এগুলা মানে হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আসি, the sum of Rohim's age and his son's age is 55. তাহলে এটা হচ্ছে কি যে রহিম আর তার সান, তাই না? তাহলে রহিম প্লাস তার সান ইকুয়াল টু 55। 5 years ago রহিম সান্স ওয়াজ 29 years younger। দেন একটু আগে যে যুক্তিটা দিলাম, এই কথাটা কিন্তু খুবই সিরিয়াসলি মনে রাখবেন যে 5 বছর, মানে ওই যে বললাম না 2 বছর ভাইয়ের ডিফারেন্স, জন্মের সময় ডিফারেন্স যদি 2 বছর হয়, মরণের সময় ডিফারেন্স 2 বছর, মাঝখানে যখন যে কোনো সময় ধরবেন যখন যুবক ছিল তখনও ডিফারেন্স 2 বছর। তার মানে এখানে দেখেন যে 5 বছর আগে রহিমের সান তার 29 বাবার থেকে 29 বছর ছোট ছিল। 5 বছর আগে 29 বছর ছোট থাকলে বর্তমানে 29 বছরের ছোট, আরো 20 বছর পরে গেলে 29 বছরের ছোট। তার মানে রহিম আর তার সানের বয়সের ডিফারেন্স হচ্ছে 29। এখানে 5 বছরটা কোনো কাজে লাগতেছে না। এই কথাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তাহলে এই যে বেসিক কথাটা বললাম, ওই কথাটা এখানে অ্যাপ্লাই হলো। সবাইকে বুঝতে পারছেন কিনা কমেন্টে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন উত্তর কি যাইছে? এখন তো এই যে এটা তো হচ্ছে বর্তমানে, তাই না? নাও, এটা মনে হচ্ছে 5 বছর এগো, তাই না? কিন্তু আসলে না, এটা 5 বছর আগেও যা ছিল এটাও নাও বর্তমানেও এত। আবার যদি 5 বছর পরে যান তখনও কিন্তু এই রহিমের থেকে তার সন্তানের বয়স 29 বছর কম হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার চাইছে কি? অ্যান্সার চাইছে সন্স এজ। হোয়াট ইজ দ্য সন্স প্রেজেন্ট এজ? তো সনেরটা চাইছে, তাহলে আমি যদি এখানে কেটে দিই তাহলে তো সনের ডিলিট হয়ে যাচ্ছে না, সনকে রেখে দিতে হবে, এই রহিমকে কেটে ফেলতে হবে, তাহলে মাইনাস দিতে হবে। মাইনাস করলে এটা কেটে যাচ্ছে, তাহলে 2s ইকুয়াল টু 30 বাদ দিলে হচ্ছে 25 আর 29 বাদ দিলে হচ্ছে 26। তাহলে s সমান সমান 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 13। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি 13। তাহলে বলেন এই যে 5টা অঙ্ক করে দিলাম, প্রত্যেকটাই নতুন নতুন কিনা বলেন? এটা তো নতুন কিছু শেখা গেল। আচ্ছা, তো এই যে এরকম নতুন শেখা যাবে, এরকম অঙ্কগুলো করবো, আর যেগুলো মনে হবে নতুন শেখার নাই ওগুলা বাদ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে 5 নম্বর কি সবাই ক্লিয়ার? যদি 5 নম্বর অঙ্ক ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা 6 নম্বর অঙ্কে যাব। ছয় নম্বর কি বলতেছে দেখেন,
যে A is 3 times as old as B, C was twice as old as A. 4 years ago in 4 years time, 4 years ago, আচ্ছা এটা তো আগের অঙ্কে। আর পরবর্তী in 4 years, in 4 years মানে 4 বছরের মধ্যে, তার মানে কি 4 বছর পরে A will be 31. What are the present ages of B and C? দুইজনের বর্তমান বয়স চাইছে, তাই না? আচ্ছা সমস্যা নাই, আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। A is 3 times as old as B, তাহলে A হচ্ছে B এর থেকে 3 গুণ। দেখেন তো 10 এর সাথে 45, 50 এর সাথে 90, 10 50, 15 45, তাহলে হচ্ছে কি? হচ্ছে না। C was twice as old as A 4 years ago. আচ্ছা এইখানে হচ্ছে কি যে 4 বছর আগের কাহিনী বলতেছে, ঠিক আছে? তাহলে 4 বছর আগে ছিল 3 গুণ A কে, A হচ্ছে B এর তুলনায় আর C হচ্ছে A এর তুলনায়। In 4 years time A will be 30. আচ্ছা তাহলে এই যে এর বয়স 30 দেওয়া আছে, এখান থেকে তো আমরা হিসাবটা বাইর করতে পারি। 4 বছরে যদি এর বয়স 21 31 হয়, তাহলে 4 বছর আগে ছিল 4 - 31 থেকে 4 বাদ দিলে 27, তাহলে 27। এরপরে কি যাচ্ছে? এরপরে যাচ্ছে যে যখন 27 এর বয়স কত, 4 বছর পরে যদি 27, তাহলে বর্তমানে 27। A is 3 times as old as B, তাহলে 3 টাইমস যদি হয় B এর তুলনায়, তাহলে B টা হবে 9। আচ্ছা এখন উত্তর কি হচ্ছে? প্রেজেন্ট এজ অফ B and C, তাহলে B এরটা পাইলাম 9। আবার আসি C এরটা কত? C was twice as old as A 4 years ago. 4 years ago 27 বছর হচ্ছে প্রেজেন্ট এর। আচ্ছা লিখে দিই, হ্যাঁ। নাও A সমান সমান 31 - 4 সমান সমান 27। অতএব নাও B সমান সমান 27 ডিভাইডেড 3 সমান সমান 9। 4 years ago C সমান সমান, দেখেন C was twice as old as A 4 years ago, তাহলে 4 years ago C টা কত ছিল? এর 4 years আগে বয়সটা নিয়ে আসতে হবে। 27 থেকে 4 বাদ দিলে 23, 23 এর সাথে 2 গুণ করলে 46। এই পয়েন্টটা ধরতে পারছেন কিনা বলেন? এটা যদি না পারেন তাহলে আরেকটা লাইন লেখা যেতে পারে, সেটা হচ্ছে কি যে 4 years ago A সমান সমান 27 - 4 সমান সমান 23। এখন বলতে পারেন এখানে 4 বিয়োগ করলাম, এখানে 4 বিয়োগ করলাম, আসলে এই 31টা তো 4 বছর পরের বয়স, ওইখান থেকে 4 বাদ দেওয়ার কারণে বর্তমানে আসলো। আবার বর্তমান থেকে আবার 4 বাদ দিলে অতীত আসলো। অতীত হচ্ছে এর বয়স 23, তাহলে ওই সময় আবার C এর বয়সটা ছিল এর বয়সের ডাবল, তার মানে 46। এখন প্রেজেন্ট বা নাও C সমান সমান, যেহেতু 4 বছর আগে ছিল 46, তাহলে প্রেজেন্টে হবে 50। তাহলে আমাদের অ্যান্সার কি চাইছে? B আর C এর প্রেজেন্ট বয়স কত? B এর প্রেজেন্ট বয়স হচ্ছে, নাও B প্রেজেন্ট বয়স হচ্ছে 9 আর C এর প্রেজেন্ট বয়স হচ্ছে 50, তাহলে অ্যান্সার হচ্ছে 9 and 50। তাহলে B এর অ্যান্সার 9 and 50। দেখছেন কত সিম্পল ভাবে বলতেছে, কিন্তু কতগুলা কথা। ধরতে পারছেন কিনা বলেন? আচ্ছা দেখেন সবগুলো কিন্তু মোটামুটি ক্রিয়েটিভ অঙ্ক, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু কোনো অঙ্ক স্কিপ করার মতো সুযোগ পাইলাম না। দেখি 7 নম্বর কি বলছে? রাহিম ইজ 9-10 years younger than করিম। If in 5 years করিম become twice as old as রহিম, how old will রহিম be in 3 years? এটা একটু পারার মতো। তাহলে রহিম হচ্ছে বর্তমানে 10 বছর করিমের থেকে ইয়াঙ্গার, ইয়াঙ্গার মানে হচ্ছে ছোট আর ওল্ডার মানে বড়, ঠিক আছে? তাহলে এই রহিম হচ্ছে ছোট, তাহলে করিম মাইনাস রহিম ইকুয়াল টু 10। মানে যে কথাটা বড় সেন্টেন্সটা পড়বেন ওটাকে লিখার মাধ্যমে ধরে রাখবেন। এখানে আবার রহিম মাইনাস করিম দিয়েন না, তাহলে উল্টা পাল্টা হয়ে যাবে। রহিম ইজ নাও 10 years ইয়াঙ্গার, ইয়াঙ্গার মানে ছোট। ইফ ইন 5 years 5 বছরের মধ্যে করিম বিকাম টুয়াইস অ্যাজ, তাহলে 5 বছরের মধ্যে, তার মানে 5 বছর পরে করিম বিকাম টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ রহিম, তাহলে করিম হয়ে যাবে, আচ্ছা তাহলে এখানে তো করিমে আছে তাই না, তাহলে করিম হয়ে যাবে রহিমের ডাবল। তার মানে রহিম, দুইটা রহিম সমান সমান একটা করিম হবে কত? 5 বছর পরে, আফটার 5 years। হাউ ওল্ড উইল রহিম বি ইন 3 years? তাহলে আফটার 3 years রহিমের বয়সটা কত এটা বের করতে হবে।
তাহলে এই প্রশ্নটাতে তো সমীকরণ সাজাইতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে খেয়াল করেন যে একটা করিম একাই রহিমের দ্বিগুণ। কখন? রহিম ইজ 10 years younger than রহিম। আচ্ছা, এই 5 years, 5 বছরের মধ্যে, ঠিক আছে, 5 বছর পরে। তাহলে আমরা ধরি উত্তর কি চাইছেন, হাউ ওল্ড রহিম ইন 3 years, 3 years আছে না? তাহলে ধরি লেট প্রেজেন্ট এজ অফ রহিম ইকুয়াল টু এক্স। তাহলে প্রশ্ন মতে কি দেখেন, রহিম ইজ নাও 10 years younger than করিম। তাহলে অতএব করিম সমান সমান এক্স প্লাস 10। দেন এখানে বললো ইয়াঙ্গার মানে ছোট, আমরা আবার বড় বানাই দিলাম কেন? কারণ আমরা ছোট জনকেই এক্স ধরছি, তাহলে বড় জনকে তো এক্স প্লাস 10 ধরতে হবে। তাহলে এখন প্রশ্ন মতে কি হচ্ছে দেখেন, 5 বছরের মধ্যে, তার মানে এই রহিমের বয়সটা 5 বছর বাড়বে, আবার করিমের বয়সটাও 5 বছর বাড়বে। তাহলে এটা হচ্ছে 5 বছর পরে রহিমের বয়স, এটা হচ্ছে 5 বছর পরে করিমের বয়স, ঠিক আছে? তাহলে করিম বিকামস টুয়াইস। তাহলে করিমের বয়স কোনটা? এইটা হচ্ছে দ্বিগুণ হবে, কার থেকে? রহিমের থেকে। তাহলে আমি যদি এখানে দাঁড়িপাল্লাটাতে সমান সমান দেই, তাহলে বর্তমানে কোন পাশে ভারী আছে? এই যে করিমের ওজনটা ভারী আছে, কতটুকু ভারী আছে? দ্বিগুণ ভারী আছে, মানে ওই পাশে 2 কেজি পাল্লা পাথর, এই পাশে 1 কেজি পাথর। তাহলে দুই পাশে সমান করতে গেলে যে পাশে 1 কেজি আছে ওর সঙ্গে 2 গুণ করে দিতে হবে। তাহলে 2x প্লাস 10 ইকুয়াল টু এক্স প্লাস 15। তাহলে এক্সটা এই পাশে আসলে এই 10টা ওই পাশে গেলে 5, এক্স এর মান পাইলাম 5, তার মানে রহিমের প্রেজেন্ট এজ 5। তাহলে অ্যান্সার কি চাইছে, যে হাউ ওল্ড রহিম বি 3 years। তাহলে এই যে অ্যান্সার হচ্ছে কত, 5 এর সাথে 3 যোগ করলে 5 বছর পরে কত হবে? 8। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 8। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? 7 নম্বর প্রশ্ন সবাই ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা সমীকরণের একটা প্রশ্ন দেখলাম, তবে এইরকম সমীকরণ সাজানো আমরা পরবর্তী আবার দেখবো। তবে যেহেতু অনেকগুলো ক্লাস অলরেডি হয়ে গেছে, আপনারা সমীকরণের ব্যালেন্স করাটা মোটামুটি শিখছেন। তাহলে এখানে আমরা প্রেজেন্ট এজ কেন রহিমের ধরলাম, রহিমের 3 বছর পর একটা ধরলাম না কেন? কারণ যে কোনো সময় প্রেজেন্ট ধরলে সামনে পিছনে যাওয়া সহজ হয়, ঠিক আছে? বলে না যে আমার অফিস আর বাড়ির মাঝামাঝি রাস্তা, মানে যদি আমার বাসা হয়, ঠিক আছে, মানে আমার ওয়াইফ, মানে ধরো আমার অফিস আর আমার ছেলের স্কুল, এর মাঝামাঝি যদি আমার বাসা হয়, তাহলে স্কুল যেতে সোজা হবে, অফিস যেতেও সোজা হবে। তো বিষয়টা এরকম যে আমরা যদি সবসময় প্রেজেন্টে ধরি, তাহলে ফিউচারে যেতেও সুবিধা হবে, পাস্টে যেতেও সুবিধা হবে। তাহলে রহিমের বয়স যদি এক্স হয়, তাহলে করিমের বয়স হবে এক্স প্লাস 10। তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে, 2 × x + 5। x + 5 কেন? কারণ এই যে 5 বছরের পরের কথা বলছে, এই জন্য রহিমের সাথে 2 গুণ কেন হলো? কারণ 5 বছর পরে রহিমের বয়স আর 5 বছর পরে করিমের বয়স। একটা জিনিস খেয়াল রাখবেন, করিম যেহেতু এখানে সিনিয়র, কোনোভাবে করিম কিন্তু উল্টাপাল্টা করে বললে করিম জুনিয়র হয়ে যাবে না, করিম সিনিয়রে থাকবে সবসময়। তাই এই জন্য যে সিনিয়র আছে তার সঙ্গে তো 2 গুণ করলে ওইটা আরো বড় হয়ে যাবে, ওই সাথে 2 না করে এই পাশে 2 গুণ করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আসি নেক্সট টাইম 8 নাম্বার। The total age of A and B is 12 years more than the total age of B and C। এই অঙ্কটা খুবই ক্রিয়েটিভ একটা অঙ্ক, দেখেন খুব সিম্পল কিন্তু। আচ্ছা এবারে করেন তো দেখি কে কে পারতেছেন। 8 নাম্বার অঙ্কের অ্যান্সার বলেন। আমি একটু জাস্ট অর্থ করে দিতেছি। The total age of A and B is 12 years more than the total age of B and C। A আর B এর সর্বমোট বয়স B আর C এর সর্বমোট বয়সের থেকে 12 বছর বেশি। C is how many years younger than A। C A এর থেকে কত বছরের ছোট। এভারেজ অধ্যায় কিন্তু এরকম অঙ্ক অলরেডি করা হয়ে গেছে, সেখানে এজের কথা ছিল না, সংখ্যার কথা ছিল। অ্যান্সার দেন এটা 8 নম্বর প্রশ্ন অ্যান্সার। আনসার হবে না? আচ্ছা নাইস। ওই যে আমরা এগুলো অঙ্ক করছিলাম না গড়ের অধ্যায়ে, যে পিতা এবং 2 পুত্র আর মাতা আবার ওই 2 পুত্র, তার মানে 2 পুত্র 2 জায়গাতে কমন। তো এখানে বিষয়টা এরকম যে A + B এরা 2 জন, আর এখানে হচ্ছে B + C এরা 2 জন।
এখন এই দল থেকে এই দলের বয়স যদি 12 বছর কম হয়, যেহেতু বি দুই জায়গাতে কমন মানুষ, তাহলে দুই জায়গাতে এর বয়স তো সেম, অথবা এটা যদি মাইনাস চিহ্ন দেই তাহলে এই বি বি কেটে যাবে কিন্তু, হ্যাঁ, মানে এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি হবে। তাহলে বি বি যদি কেটে যায় তাহলে এ মাইনাস সি সমান সমান 1। তাহলে এ মাইনাস সি, এটা এই যে এ প্লাস বি আর বি মাইনাস সি, এটা সমীকরণের মান তো 12 বছর, তাই না? তাহলে এ মাইনাস সি ইকুয়াল টু 12 বছরই হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 12 বছর। কারণ কি, যে বি বি দুই জায়গাতে সেম এস, তাহলে যতটুকু ডিফারেন্স হচ্ছে পুরোটাই এ আর সি এর ডিফারেন্স হচ্ছে। 9 নম্বর প্রশ্ন, এটা একটা ক্রিয়েটিভ প্রশ্ন, দেখেন তো। দেখেন তো এর অধ্যায়ের প্রশ্নগুলো ইন্টারেস্টিং কিনা। ইফ এ ম্যান ওয়াজ আর ইয়ার্স ওল্ড এস ইয়ার্স অ্যাগো, হাউ মেনি ইয়ার্স ওল্ড উইল বি হি বি টি ইয়ার্স ফ্রম নাও। তাহলে এ ম্যান ওয়াজ ছিল আর ইয়ার্স ওল্ড এস ইয়ার্স অ্যাগো। ধরেন আছে আমি এখানে বর্তমানে প্রেজেন্টে দাঁড়ায় আছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রেজেন্ট, এটা হচ্ছে আমার পাস্ট, আর এটা হচ্ছে আমার ফিউচার। তাহলে আমি প্রেজেন্টে দাঁড়ায় বলতেছি যে if a man was r years ago, r years পূর্বে চলে গেলাম, যে এইখানে একজনের বয়স হচ্ছে s বছর, তাহলে বর্তমানে বয়স কত হবে? s প্লাস r। কেন? কারণ r বছর আগে চলে যাওয়া মানে বর্তমানে আসলে r যোগ হয়ে যাবে। and how many years old will he be t years from now? এই বর্তমান থেকে t বছর পরে তার বয়স কত হবে? তার বয়স এই যে t বছর পরে t যোগ হয়ে যাবে, তার মানে অ্যান্সারটা হবে s প্লাস r প্লাস t, ঠিক আছে? তাহলে দেখেন এই যে এস প্লাস আর প্লাস টি মানে যা, আর প্লাস এস প্লাস টি মানে তা। তো এস ইয়ার্স এগোতে ছিল আর ইয়ার্স, ঠিক আছে, সমস্যা নাই, যোগ করলে যে কোনো জিনিস আগে মানে করা যায়। তো আর প্লাস এস প্লাস টি, ঠিক আছে, আরটা আগে হবে, মানে আর বছর বয়স ছিল এস বছর আগে। তাহলে আর প্লাস এস প্লাস টি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। 9 নম্বর, এই 10 নম্বর প্রশ্নটা অনেকগুলো পরীক্ষায় হুবহু আসছে, এটা ইজি প্রশ্ন, এটা পারবেন। যে 3 বছর পর পরে 5টা চিলড্রেন যোগ করলে যদি বয়স 50 হয়, তাহলে হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ইয়াংগেস্ট। তাহলে সিস্টেমটা হচ্ছে ইয়াংগেস্ট মানে সব থেকে ছোট, যে সে হচ্ছে x বছর, আর হচ্ছে x প্লাস 3, x প্লাস 6, x প্লাস 9 আর x প্লাস 12 ইকুয়াল হচ্ছে 50। তাহলে এখানে হচ্ছে 5টা x আছে, 3 6 3 9 9 9 18 আর 12 30, তাহলে 50 থেকে 30 বাদ, তাহলে x এর মান হচ্ছে 20 ডিভাইডেড 5, তার মান হচ্ছে 4। তাহলে সব থেকে যে ছোট তার বয়স হবে 4 বছর। প্রশ্নটা বাংলা হচ্ছে কি, যে 3 বছর ইন্টারভালে 5 জন শিশু জন্মগ্রহণ করে যদি সবার বয়সের যোগফল 50 বছর হয়, তাহলে সব থেকে ছোট জনের বয়স কত? তাহলে যে 3 বছর ইন্টারভালে আমরা সবার বয়সটা যোগ করে সমান সমান 50 দিয়েছিলাম। 11 নম্বর, A is 3 years older than B and 3 years younger than C. B and D are twins. How older is C than D? ইন্টারেস্টিং প্রশ্ন, দেখেন 23 সালে পরীক্ষায় আসছে, পারবেন কিনা বলেন। 11 নম্বর, A is 3 years older than B and 3 years younger than C. তাহলে A হচ্ছে মিডল পয়েন্ট আছে, ঠিক আছে? কার মিডল পয়েন্টে? 3 years older than B, B এর থেকে 3 বছর বড়, তার মানে এখানে প্লাস 3, আর 3 years younger than C, C এর থেকে 3 বছরের ছোট, তার মানে সি ওই পাশে এই পাশে, দুজনের ডিস্টেন্স সেম সেম। তারপরে কি বলছে? বি এন্ড ডি আর টুইন্স, তাহলে বি এর এখানে ডি হবে, তাহলে ডি এর সাথে এ আর সি এর রিলেশনটা এরকমই হবে। তাহলে বলছে কি, হাউ ওল্ড আর সি দেন ডি, সি হচ্ছে ডি এর থেকে কত বছরের বড়। তাহলে দেখেন বি এর থেকে এ 3 বছরের বড়, তার মানে ডি এর থেকেও 3 বছরের বড়। এ আবার সি এর থেকে 3 বছরের ছোট মানে যা, এর থেকে সি আবার 3 বছরের বড় মানে তা। তার মানে ডি এর থেকে এ 3 বছরের বড়, আবার ডি এর থেকে সি হবে 3 3 6 বছরের বড়, তার মানে সি হচ্ছে 6 বছরের বড়। তাহলে বি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 11 নম্বরের হচ্ছে অ্যান্সার বি। কিছু প্রশ্ন সমীকরণ বুঝাইয়া ছেড়ে দেন, সমীকরণের প্রশ্ন তো এখন শুরুই করি নাই। এই যে টাইপ 1 ইকুয়েশন রিলেটেড, এইখানে কিছু প্রশ্ন শিখা দিয়ে কিছু প্রশ্ন ছাড়ে দিব, ঠিক আছে? তবে এইখানে এখন বেসিক আলোচনা একটা দেখাই দিব, ঠিক আছে? আর এই অধ্যায় থেকে কিন্তু মনে করেন না যে ছোট টপিক সহজ পারবো, এই জন্য কম গুরুত্ব দিবেন, এরকম হবে না। কারণ দেখেন এগুলা সবগুলো অধিকাংশ 23 সালে প্রশ্ন। এটা যখন কালার গুলা চেঞ্জ করে দিতে হবে না, এটা লাল কালার দিয়ে দিবি। তারপর কি বলছে, দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজেস অফ ফাদার। আচ্ছা, এটার বেসিকটা একটু বলি, ঠিক আছে? খুবই সিরিয়াসলি খেয়াল করেন। ধরেন আছে যে একজনের বয়স 1 বছর আর একজনের বয়স 23 বছর, ঠিক আছে?
অথবা ধরেন 21 যদি ধরি 2 22 22 বছর, তাহলে 22 গুণ, ঠিক আছে, 22 অথবা 23। আচ্ছা যদি 2 বছর হয় তাহলে এর বয়স 24, 1 বছর পরে, ঠিক আছে। তারপরে যদি এটাতে, তাহলে খেয়াল করেন যে একজনের বয়স 1 বছর, একজনের বয়স 23 বছর, তাহলে এর থেকে 23 গুণ। কিন্তু এর বয়স যখন 1 বছর পরে 2 বছর, তখন ওর বয়স 1 বছর পরে 24 বছর, তাহলে 2 এর থেকে 24 কিন্তু 12 গুণ, ঠিক আছে। আচ্ছা তো এখন আসি যে 2 বছরের থেকে 24 যদি 12 গুণ হয়, তাহলে আমরা এখান থেকে কি শিখতেছি যে 23 গুণটা 12 গুণ হয়ে গেল, তার মানে হচ্ছে যে যত বয়স বাড়বে তত গুণত্বটা কমবে। ধরেন এর বয়স যখন একবার 5 বছর হবে 4 বছর পরে, ঠিক আছে, এর বয়সটা হবে, সরি এর বয়সটা 3 বছর, ওর বয়সটা 25, তখন কিন্তু দেখেন 3 আসতে 24, 8 গুণ সামথিং। এর বয়সটা 4, এর বয়সটা 26, তার মানে দেখেন 4 6 24, 6.5 গুণ, ঠিক আছে। এর বয়সটা 5, এর বয়সটা 27, 5 পয়েন্ট সামথিং। তার মানে যত বাড়তেছে তত কিন্তু গুণত্বটা কমে আসতেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যত বয়স সামনে আগাবো তত গুণত্বটা কমে আসবে, আর যত ছোট বয়সে যাব তত গুণত্বের হিসাবটা বাড়বে। কিন্তু ডিফারেন্সটা সবসময় সেম থাকবে। খেয়াল করেন 1 আর 23 এর ডিফারেন্স কত? এ হচ্ছে 22 বছরের বড়, 2 আর 24 এর ডিফারেন্স, এও কিন্তু 22 বছরের বড়, 3 আর 25 এর ডিফারেন্স 22 বছরের বড়। তার মানে দুইজন মানুষের বয়সে যদি আমরা কম্পেয়ার করি কত বড় কত ছোট হিসাবে, তাহলে সবসময় কিন্তু আমরা ডিফারেন্স সেম পাবো। কিন্তু যদি ওই দুইটা লোকের বয়সের ডিফারেন্স আমরা যদি এভাবে কম্পেয়ার করি যে গুণত্ব আকারে, যে কে কার কত গুণ, তখন যখন ছোট ছিল তখন যে গুণত্বের হিসাব ছিল, যখন বড় হবে তখন গুণত্বটা কমে আসবে। এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া, মুখস্থ রাখা লাগবে না, অঙ্ক প্রয়োগ করলে দেখবেন। কি বলতেছে, বারো নম্বর দেখেন, the sum of the ages of the father and son is 80 years. If 10 years ago the son age of father was 3 times that of his son, find the present age. এগুলো পারবেন, হ্যাঁ, এগুলো দেখেন, এগুলো পরীক্ষা আসে 23 সালে, মানে সহজগুলোও আসে, এটা পারবেন, এটা স্কিপ করলাম। 13 নম্বর বলছে যে sum of father present age and father son age is 60 years. 5 years ago father age was 4 times the age of the son, so now the present age will be, son's present age will be. আচ্ছা এটা কিভাবে শর্টকাটে করা যায়, এটা বাংলাটা সামারিটা শুনেন, যে সাম অফ প্রেজেন্ট এজেস, পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, তাহলে পুত্রের বর্তমান, সো নাও দ্য প্রেজেন্ট এজ উইল বি, সনের প্রেজেন্ট এজটা কত। তাহলে এখানে কিভাবে কি করতে হবে দেখেন, যে ওইখানে পিতা আর পুত্র, তাই না, ফাদার আর সান, প্রেজেন্ট হচ্ছে 60, আর 4 টাইমস ছিল কখন, 4 টাইমস ছিল 5 বছর আগে। তাহলে 5 বছর আগে দুইজনের হিসাবটা বাড়ি করি, তাহলে কত ছিল, 4 টাইমস, তাই না। তাহলে 5 বছর আগে ছিল x আর একটা হচ্ছে 4x, পুত্র 5 বছর আগে ছিল x, পিতা ছিল 4x। তাহলে এইটা সমান সমান, এই 60 তো প্রেজেন্ট এজ হয়ে গেছে, তাই না, এইটা থেকে আমরা 5 5 10 বাদ দিব, তাহলে এই সমীকরণটা ব্যালেন্স হবে। অথবা আমরা যদি বলি যে 5 বছর আগে x আর 4x ছিল, তাহলে বর্তমানে কত, বর্তমানে x প্লাস 5 আর 4x প্লাস 5, এই দুটা যোগ করলে ইকুয়াল টু হচ্ছে 60। কাহিনী কিন্তু সেম, x প্লাস 4x, 5 আর 5 10 যে ওই পাশে বিয়োগ হয়ে যাবে, অথবা এখানে আমি ডাইরেক্ট 10 যোগ করলাম, ইকুয়াল টু 60 দিতে পারতাম, ঠিক আছে। এগুলো সমীকরণ পারবেন। যারা পিডিএফটা দেখছেন তারা কঠিন প্রশ্নগুলো সম্পর্কে বলতে পারেন। মেরিট লিস্ট দিয়ে দিতে হবে পেজের মধ্যে, 6 আচ্ছা 14 নম্বর, সাম অফ দ্য প্রেজেন্ট এজেস অফ ফাদার এন্ড হিজ সান, এটা তো ক্লিয়ার করলাম। 15 নম্বর, টুডেস রাতুলস 12th বার্থডে। হ্যাঁ, এই প্রশ্নটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। দেখেন 17 সালে 2টা পরীক্ষা আসছে। বলছে রাতুলের বর্তমানে আজকে হচ্ছে 12তম জন্মদিন, এন্ড হিজ ফাদার্স 14th বার্থডে। এটা কথা মানে যা, এর বয়স 12 বছর, ওর বাবার বয়স 40 বছর, মানে তা। হাউ মেনি ইয়ার্স ফ্রম টুডে উইল রাতুলস এজ ফাদার বি twice as old as Ratul's at that time?
তার মানে এখন থেকে কত বছর আগে রাতুলের বয়স তার বাবার বয়স, এরপরে কি লেখা ছিল নাই কেন, ডিজিট মানে কাটা গেছে। আচ্ছা, হাউ মেনি ইয়ার্স ফ্রম টুডে, এটা উইল রাতুল, এটা মানে আফটার হবে। হ্যাঁ, ফাদার বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ রাতুলস এট দ্যাট টাইম, ওই সময়ে রাতুলের বয়সের থেকে তার বাবার বয়স দ্বিগুণ হবে কত বছর পরে। হাউ মেনি ইয়ার্স ফ্রম টুডে, টুডে থেকে মানে কত বছর পরে, তাই না? আচ্ছা, তাহলে কত বছর পরে দ্বিগুণ হবে, তাহলে আমরা ধরি যে এক্স বছর পরে দ্বিগুণ হবে। লেট আফটার এক্স ইয়ার্স কি হবে, রাতুল ফাদার উইল বি টুয়াইস। তাহলে প্রশ্ন মতে কি দেখেন, ডাইরেক্ট প্রশ্ন মতে লাগতেছে, হ্যাঁ এক্স ইয়ার্স ফ্রম নাও, তাহলে 12th বার্থডে, তাই না? তাহলে রাতুলের বয়স হচ্ছে 12, রাতুলের পিতার বয়স হচ্ছে 40, তাহলে এক্স বছর পরে রাতুল হয়ে যাবে 12 প্লাস এক্স, এর পিতা হয়ে যাবে 40 প্লাস এক্স। তাহলে এটা হয়ে যাওয়ার পরে কি হবে, ওই অবস্থায় আমাদের এখানে প্রশ্নে বলছে যে রাতুলের বাবার দ্বিগুণ হবে। তাহলে রাতুলের বাবা যদি দ্বিগুণ হয় তাহলে রাতুল কি হবে, রাতুল অর্ধেক হবে। তাহলে অর্ধেকের সাথে 2 গুণ করলে এটা সমান সমান হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুই পাশে ব্যালেন্স হয়ে যাবে, রাতুলের সঙ্গে 2 গুণ করতে হবে। ঠিক আছে, বাকিটা করে নেবেন। 16 নম্বর প্রশ্নটা হুবহু একই রকম। লিমা ইজ 10 years older than রিমা। ইন 7 years টাইম লিমা উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ রিমা। আচ্ছা, এখানে যখন এই যে এইভাবে ক্লু দেয় না, তখন কি করতে হয় জানেন? তখন হচ্ছে লিমা ইজ 10 years older, তাহলে রিমা ইকুয়াল টু, মানে রিমার যদি এক্স হয় তাহলে লিমা হবে এক্স প্লাস 10 ইন 7 years টাইম। ইন 7 year মানে কি, এক্স প্লাস 7 আর এর সাথে হবে এক্স প্লাস 10 এর সাথে 7 যোগ, 7 বছর পরে লিমা উইল বি টুয়াইস। তাহলে লিমা কত, এই লিমা যে বড় ছিল ও টুয়াইস হবে, কার থেকে, যে ছোট তার থেকে টুয়াইস হবে। তাহলে যে ছোট তার সঙ্গে 2 গুণ হবে। বাকিগুলো নিজে থেকে করে নেবেন, এবং এরকম সমীকরণগুলো কিন্তু বারবার আসবে। ঠিক আছে? নো মান ইজ 3 times as old as Abbas is now. 6 years from now he will be twice as old as Abbas will be then. How old is Abbas now? ওই যে 6 years from now যখন বলবে তখন 6 years যোগ হবে দুইটার সঙ্গে, আর যত গুণ বলবে যে ছোট তার সঙ্গে ওটা গুণ করে দিবেন। তাহলে এই সমীকরণগুলো তো আমরা স্কিপ করতে পারি, তাই না? আচ্ছা, 18 নম্বরটা দেখেন। 7 years ago a man says to his son, I was 7 times as old as you are, and 3 years hence মানে হচ্ছে পরে, ঠিক আছে, I shall be 3 times as old as you. Find their present age. তার মানে এক সময় ছিল 7 গুণ আর এখন হয়ে গেছে 3 গুণ। এটা তো আমরা শুরুতেই বললাম যে অতীতে গেলে গুণত্ব বাড়ে আর সামনে আগালে গুণত্বটা কমে যায়। ঠিক আছে? তাহলে এখানে কি বলতেছে যে 7 বছর আগে একটা মানুষ তার পুত্রের 7 গুণ ছিল। তাহলে লেট, মানে 7 বছর আগে, মানে এটা ধরতে হয় কিভাবে দেখেন, এটা হচ্ছে প্রেজেন্ট, হ্যাঁ, আর হচ্ছে পাস্ট, আর এটা হচ্ছে ফিউচার। তাহলে প্রেজেন্টে যদি আমি ধরি তাহলে 7 টাইমসটাকে হিসাব মিলাইতে পারবো না। এই জন্য আমি কি করলাম, আমি চলে আসলাম 7 বছর আগে। এইখানে সানকে ধরলাম এক্স, ফাদারকে ধরলাম 7x। তাহলে এর সঙ্গে যদি 7 যোগ করি আর এর সঙ্গে যদি 7 যোগ করি তাহলে x প্লাস 7 হবে ওদের প্রেজেন্ট এজ, 7x প্লাস 7 হবে ওদের প্রেজেন্ট এজ। তারপরে কি বলছে যে and 3 years hence, 3 years hence মানে 3 বছর পরে। তাহলে এর সঙ্গে 3 যোগ হবে, এর সাথে 3 যোগ হবে, হয়ে যাবে কি x প্লাস 10 আর এটা হয়ে যাবে 7x প্লাস 10। তখন কি হবে, তখন I shall be 3 times। কে 3 টাইমস হবে, পুত্র কি 3 টাইমস হয়ে যাবে না, পিতা 3 টাইমস হবে। তার মানে এইটা এটা রিলেশন হচ্ছে 3 গুণ, মানে পিতারা 3 গুণ আছে। তাহলে যে ছোট তার সঙ্গে 3 গুণ করে সমান সমান করবো। তাহলে প্রশ্ন মতে কি হবে, প্রশ্ন মতে হবে 3 ইন্টু পুত্রর সাথে সবসময় গুণ হয়, মনে রাখবেন, কারণ পুত্র তো সবসময় ছোট, তাই না? ফাইনাল সমীকরণের সময় পুত্রর সাথে গুণ করবেন। তাহলে 3 ইন্টু এক্স প্লাস 10 ইকুয়াল টু 7x প্লাস 10। ঠিক আছে? বাকিটা নিজে থেকে করে নেবেন। তাহলে এরকম গুলো আমরা স্কিপ করতেছি। ঠিক আছে? এটা জাস্ট একটা সাল দিয়ে বানাই দিচ্ছে। কি বলছে, নাহিদ ইজ 10 years older than his sister. If Nahid was 25 years of age in 2013, in what year could he have been born? কত সালে তার জন্ম হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন, if Nahid was 25 years of age in 2013, 2013 এ যদি ওর বয়স 23 বছর হয়, কত বছর, 25 বছর, তাহলে 25 মাইনাস করবো, তাহলে 13 আর 12 মাইনাস হয়ে গেলে হয়ে থাকতেছে 1988।
ঠিক আছে, এই পাশ থেকে 13, ওই পাশ থেকে 12 বাদ যাবে, তাহলে 1988 সালে তার জন্ম হবে। এখানে নাহিদিস, আচ্ছা উত্তর কি আছে, হোয়াট ইয়ার কুড হি, হি বলছে, এখানে কিন্তু সে বলেন। নাহিদিস 10 years older than his sister, তার সিস্টারের সম্বন্ধে কোনো কথা বলা নাই। যদি তার সিস্টারের কথা আসতো তাহলে আমরা আরো 10 বছর ক্যালকুলেশন করতাম। নাহিদ ইজ 10 years older than his sister। আবার এখানে যখন রিলেশনটা বলছি, ইফ নাহিদ ওয়াজ 25 years of age in 2050, তাহলে আমরা যখন বিয়োগ করলাম, এটা তো নাহিদের বয়স বিয়োগ করলাম, তাহলে যে জন্ম সালটা বাইর হবে এটা কিন্তু নাহিদের জন্মসাল। যদি এটা নাহিদের বোনের হিসাব থাকতো তখন আমরা আরো 10 বছরের হিসাব করতাম। ঠিক আছে, তাহলে এখানে নাহিদের বোনের কোনো কাজই নাই। ঠিক আছে না, সরাসরি নাহিদের হিসাব 1988। ঠিক আছে, আচ্ছা তাহলে আসি এই যে টাইপ 1-এ এখানে বলছে টাইমস রিলেটেড, টাইমস এন্ড সাম অর ডিফারেন্স, মানে সাম দেওয়া থাকলে আর ডিফারেন্স দেওয়া থাকলে। আচ্ছা এগুলো আপনারা এখন, আচ্ছা আপনারা একটা কাজ দিয়ে দিই, ঠিক আছে, সেটা হচ্ছে যে এই অধ্যায়টার অধিকাংশ অঙ্ক এখন আপনারা সমীকরণ সাজাই করতে থাকবেন। রেশিও আসলে সমীকরণ সাজাতে পারবেন, এগুলো সমীকরণ সাজাতে পারবেন। আগামী ক্লাসে আপনারা যেগুলো পারবেন না আমি ওগুলো করে দিব, মানে শেষের দিকের কঠিন প্রশ্নগুলো আপনাদের আজকে একটু টাইম দিয়ে দিলাম, এগুলো নিজে থেকে করার চেষ্টা করেন। ঠিক আছে, আচ্ছা তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, শুভরাত্রি।